প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি পাঠদান করাবো সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমি গত ক্লাসে করাইছিলাম। সেই ক্লাসে আমার লেকচার নম্বর ছিল কত? 4। আজকে আমি যে লেকচার দেব সেটি হবে লেকচার কত? 5। লেকচার কত? 5, যেটাকে আমরা লেকচার 5 লিখে নিলাম। আর আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, কিন্তু আজকে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এটা না করায় আমরা আজকে লিখব যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে। কি লিখব? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে। আজকে কি শিখবা ইনশাআল্লাহ? দশমিক সংখ্যা পদ্ধতিতে। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আজকে আমরা ইনশাআল্লাহ এটা দেখব। তো আমি তোমাদেরকে গত ক্লাসে, মানে এটা তো লেকচার 5, লেকচার 4-এ আমি তোমাদেরকে দেখাইছিলাম 105। এই যে এখানে লেখা আছে যে 105, এই যে 105 যে আমি লিখছিলাম 105, দেখো 105 যে লিখছিলাম, এই 105.125 125 এই সংখ্যাটি ছিল হচ্ছে আমাদের কি সংখ্যা? দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যাকে আমি গত ক্লাসে তোমাদের দেখাইছিলাম যে কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয়। মানে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করানো হয়েছিল গত ক্লাসে। তবে আমি একটা সংখ্যা নিয়েছিলাম যেটাকে বাইনারিতে রূপান্তর করে এই সংখ্যা পদ্ধতিতে বানিয়েছিলাম। আর একটা কি করেছিলাম, এই দশমিক সংখ্যা পদ্ধতিকে এই সংখ্যা পদ্ধতি অর্থাৎ অক্টালে রূপান্তর করে দেখানো হয়েছিল। আজকে আমরা দেখব ইনশাল্লাহ কোনটি? আজকে আমরা দেখব এই বাইনারি। মানে আজকে আমাদের টপিকসটির নাম হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক। তার মানে যে কোনো বলতে আজকে হয়তো আমি বাইনারি থেকে এটাতে আসতে পারি কিনা সেটা তোমাদের ইনশাল্লাহ দেখাবো। এই অক্টাল থেকে এই দশমিকে আসতে পারা যায় কিনা সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা দেখি বাইনারি থেকে এই দশমিকে আমরা ফিরে আসতে পারি কিনা। দেখো, তো আমাদের অঙ্কটি একটু দেখা যাক। তো প্রথমে আমি তোমাদের এখানে লিখছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি। তো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যাওয়ার যে নিয়ম, সেই নিয়মটা আমি একটু মুখে বলবো ইনশাল্লাহ, তোমরা লিখে নিবা। তো যে কোনো সংখ্যা পদ্ধতি, আমরা লিখলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যেতে হলে, দশমিক সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে, যার কাছ থেকে যেতে হবে তার বেজ দ্বারা সংখ্যাটির প্রতিটি অঙ্ককে গুণ করে পাওয়ার বসিয়ে যোগ করতে হবে। তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দশমিক সংখ্যা। তাহলে আমি কি বললাম, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে। তো এখন মনে করো আমি কার কাছ থেকে যাচ্ছি? এখন মনে করো আমরা এখানে লিখলাম যে আমরা বাইনারির কাছ থেকে। এই সংখ্যাটির নাম কি দিলাম বলো তো? এই সংখ্যাটির নাম আমরা দিলাম বাইনারি। তার মানে আমরা বাইনারি থেকে দশমিকে যাব। তাহলে বাইনারি থেকে দশমিকে যেতে হলে কি করতে হবে? বাইনারির বেস দ্বারা, বাইনারির বেস কত? 2। তো বাইনারির বেস দ্বারা সংখ্যাটির প্রতিটি অঙ্ককে গুণ করতে হবে। তো আমি সংখ্যাটি আগে উঠাই নিই। আমার সংখ্যাটা কি আছে? 1101, 2টা 0 1, 2টা 0 1। এই যে এই সংখ্যাটি আমাদের বাইনারি সংখ্যা। এখন আমরা ইনশাআল্লাহ দেখব যে এই বাইনারি সংখ্যা থেকে আমরা এই দশমিক সংখ্যায় ফিরে আসতে পারি কিনা। তো ফিরে আসার জন্য কি বললাম আমি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে তার বেস দ্বারা। তাহলে আমরা বাইনারির কাছ থেকে যাচ্ছি, তাহলে বাইনারির বেস দ্বারা সংখ্যাটির প্রতিটি অঙ্ক। তো সংখ্যাটির প্রতিটি অঙ্ক কারা? এইগুলো প্রতিটি অঙ্ক। তাহলে এই অঙ্কগুলোকে আমরা কি করব? গুণ করব। তো মনে করো আমরা এই 11
2 দ্বারা গুণ করলাম, তারপরে এই 1 1 2 দ্বারা গুণ করলাম, এই 0-কে 2 দ্বারা গুণ করলাম, এই 1 1 2 দ্বারা কি করলাম গুণ করলাম, তারপরে আবার এই 0-কে কি করলাম 2 দ্বারা গুণ করলাম, তারপরে দেখো এই 0-কে 2 দ্বারা কি করলাম গুণ করলাম, তারপরে এই যে 1, এই 1-কে আবার কি করলাম 2 দ্বারা গুণ করলাম, আর এই যে দশমিক, এই দশমিক যেখানে সেখানে আমরা কি দিলাম যোগ চিহ্ন দিলাম। তাহলে এই 0-কে আবার কি করলাম 2 দ্বারা গুণ করলাম, এই 0-কে আবার 2 দ্বারা গুণ করলাম, এই 1-কে আবার কি করলাম 2 দ্বারা গুণ করলাম। তাহলে আমি তোমাদেরকে কি বললাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে তার বেস দ্বারা সংখ্যাটির প্রতিটি অঙ্ককে গুণ করে পাওয়ার বসাতে হবে। কি করতে হবে পাওয়ার। তাহলে দেখো আমি যে এখান থেকে এইটুকু উঠাইলাম, এই দশমিকের জন্য আমি এখানে দিলাম প্লাস চিহ্ন। এখন আমাদের এখান থেকে এইটা হচ্ছে এক পার্ট, আর এখান থেকে এইটুকু হচ্ছে আরেকটি পার্ট। এইটুকু হচ্ছে পূর্ণ পার্ট মানে পূর্ণাংশ, আর এইটুকু হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের জন্য আমি এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে নিলাম। এখন এই ভগ্নাংশর আগে মানে এই যে দশমিকের আগের ঘর হচ্ছে আমাদের এইটুকু, তো এইটুকুর জন্য প্রথম এই ঘরকে আমরা ধরবো কত 0, এটার মান কি দিবা 0 দিবা। তাহলে এটার পাওয়ার আমি দিলাম 0, তারপরে এইটার ঘর বলতে এটার পাওয়ার দিলাম 1, এটার মান দিলাম কত 2, এভাবে আমরা এক এক করে বাড়াই দিলাম। যদি বাড়ানো হয়, আর এই যে দশমিকের পরে যেগুলো আছে এগুলোকে আমরা কি দিলাম -1 -2 -3। তার মানে এটা যদি আমাদের প্লাস হয় তো এই প্লাসের আগে এটা 0, তারপরে 1 2 এভাবে বাড়বে। আর এইদিকে তো আর -0 বলা যাবে না, তাই 0-র পরে -1 -2 -3। যেরকম আমরা সংখ্যা রেখা যখন অঙ্কন করছিলাম, দেখো এখানে 0 দিছিলাম, এখানে +1, এখানে কি +2, তার মানে 0-র পরে +1 +2, আর এই পাশে -1 -2, তার মানে 0 হয় কিন্তু +1 হয়, -1 হয়, -0 +0 এগুলো হয় না। যদিও আমাদের সংখ্যা রেখার ক্ষেত্রে এই ডান সাইডে আমরা 1 2 মানে প্লাস মান নিচ্ছিলাম আর বাম দিকে ঋণাত্মক মান, কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই বাম পাশটাই হচ্ছে ধনাত্মক, মানে এটুকুই পূর্ণ সংখ্যা। এই কারণে 0, তারপরে 0-র পরে এদিকে, তার মানে এইটার পরে এটাকে আমরা ধরলাম কত 0, এটাকে ধরলাম কত 1, এটাকে 2, তার মানে এই যে 0 থেকে এদিকে আমরা এক এক করে বাড়াইলাম। আর যখন এই ভগ্নাংশের দিকে গেলাম তখন এক এক করে কমাইলাম, মানে -1 -2 -3। এটা মনে রাখবে ইনশাল্লাহ। তাহলে আমি তোমাদের নিয়ম কি বললাম, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে তার বেস দ্বারা সংখ্যাটির প্রতিটি অঙ্ককে মানে 2 দ্বারা প্রতিটি অঙ্ককে গুণ করে পাওয়ার বসাইলাম। এখন পাওয়ার বসায় কি করতে হবে যোগ করতে হবে। তাই দেখো আমি প্রতিটার মাঝে কি দেব যোগ চিহ্ন দিয়ে দেবো। প্রতিটার মাঝে কি দেবো বলো তো যোগ চিহ্ন দিয়ে দেবো। এই যে এখন আমরা যোগ করবো তাই যোগ চিহ্ন দিলাম। আগে বলতে পারো যে স্যার আপনি তো এটাও যোগ চিহ্ন দিয়েছিলেন, এটাও যোগ, সবই যোগ করতে হবে, কিন্তু আগে এই যোগ চিহ্ন দিয়ে বোঝাইছিলাম এই দশমিক পয়েন্টের জন্য, মানে এটাকে রেডিক্স পয়েন্ট বলে। কি পয়েন্ট বলে? রেডিক্স পয়েন্টকে বোঝানোর জন্য আমরা এটা নিয়েছিলাম। এরপরে এখন আমরা সবগুলোকে কি করে দেবো যোগ করে দেবো। এই যোগ করে দেওয়ার পরে আমরা যে সংখ্যাটি পাবো এটাই আমাদের এই দশমিক সংখ্যাটি হওয়ার কথা ইনশাআল্লাহ। তো দেখো আমি এখন করি, দেখো তো প্রথমে দেখো আমি এই 1 লিখলাম। এখন 2-এর পাওয়ার 6 মানে 2 6 বার গুণ হবে, 2 6 বার গুণ করলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে কত 64, তার মানে এটুকু হবে কত 64। তারপরে এই প্লাস চিহ্ন দিলাম, এই 1 দিলে 2-র পরে 5 দিলে কত 32 মানে 32 দিলাম। এখন এই যে 0-এর সাথে যা গুণ করা যায় তাই 0ই হয়ে যাবে, সুতরাং এইটুকু একবারে কি হয়ে যাবে 0, আমি একবারে 0 দিয়ে দিলাম। এই দিলাম 1, 2-এর মাথায় 3 দিলে কত হবে 8 হবে, আবার প্লাস দিলাম, এই 0 আছে এটুকু 0 হয়ে যাবে, এই প্লাস দিলাম, এটুকু 0 আছে 0 হয়ে যাবে, এই প্লাস। এখন এটা কত 1, এই দিলাম 1, 2-র পাওয়ার 0 মানে কত 1,
এখানে আমরা দিলাম 1, তারপর এই হচ্ছে প্লাস, আবার এটুকু 0 আছে, তার মানে কি একবারে 0, আবার এখানে 0 আছে, একবারে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এখন দেখো এখানে কত আছে 1, এই 1 দিলাম, আর 2 এর মাথায় -3, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি 1/2/3। এটা তোমরা এসএসসিতে দেখছো, এসএসসিতে এইভাবে যে অঙ্ক করছো, যেহেতু এ ইনভার্স 2 যদি হয় আমরা এটাকে কি লিখছি 1/a² লিখছো। সেই হিসেবে আমরা এটা যদি আমার বোঝানোর দরকার নাই, তারপর আমি বললাম, তাহলে আমার এইটুকু শেষ। এখন এটা আমরা দেখি, দেখো তো এটা দেখো, এখন 1 আর এই 64 গুণ করলে কত হবে, 64 হবে, 1 আর 32 গুণ করলে কত হবে 32 হবে, 0 বাদ 1 আর 8 গুণ করলে কত হবে 8, এই 0 বাদ এই 0 বাদ, এই 1 আর 1 গুণ করলে কত হবে 1, এই 0 বাদ এই 1 আর 1 গুণ করলে কত হবে 1, আর 2 এর মাথায় 3 মানে কত হবে 8। তো দেখো এটা এখন আমরা করি, দেখো তো 1 আর 8 কত 9, 9 আর 2 কত 11, 11 আর 4 15, 15 কত 5, এই যে 5 পেলাম, হাতে রইল 1, 1 আর 3 কত 4, 4 আর 6 কত 10, এই যে আমরা লিখলাম 10। তো দেখো অলরেডি যে 105 কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে এই যোগ চিহ্ন দিলাম, আর 1 1 8 দ্বারা যদি ভাগ করো, তো 1 1 8 দ্বারা ভাগ করলে কত হয়, এটা ক্যালকুলেটরে ভাগ করেও তোমরা দেখতে পারো, অথবা আমরা যদি 1 কে 8 দ্বারা ভাগ করি, তো 1 এর ভিতরে 8 যাবে না, সুতরাং এখানে একটা 0 নিয়ে দশমিক দিলাম। তাহলে এখানে যেহেতু যাবে না, তাই দশমিক নিয়ে মনে করো এখানে আমি একটা দশমিক নিয়ে এখানে একটা কি দিলাম 0 দিলাম। এখন এই 10-এর ভিতরে 8 কয়বার যাবে, একবার দিলাম, 8 কয় 10, 2 এ 10, হাতের 1, 1 1 শূন্য, বামে শূন্য বসে না। এখন এই দশমিক নিলে ফার্স্ট ঘরে একটা 0 আসবে। তাহলে এখন এই 20-এর ভিতরে 8 কয়বার যাবে 2 বার, 8 দোকানে কত 16, 6 কয় 10, 4 এ 10, হাতে রইল 1, 1 1 2, বামে 0 বসবে না। আবার এই যে যেহেতু দশমিক আছে, প্রথম এক ঘর আমাদের 0 আসবে, যদি এই ঘরে দেওয়ার পরেও এর ভিতরে 8 যেত না, তখন আমরা এখানে 0 দিয়ে এখানে আর একটা 0 নিতাম। এখন এই 40-এর ভিতরে 8 কয়বার যাবে 5 বার, 8 দোকানে কত 5 8 কত 40। তো দেখো আমাদের এইটুকু চলে আসছে, তার মানে 1/8 ভাগ করলে আমরা পাই কত 0.125, এটুকু পেলাম। এখন এটুকু যদি যোগ করো, তাহলে যোগ করলে কি হবে, এটুকু হবে। দেখো এটাই আমাদের সেইটা, তাহলে এটাকে আমরা কি বললাম দশমিক সংখ্যা বললাম, এটা আমাদের কাঙ্ক্ষিত কি দশমিক সংখ্যা। তাহলে এখন তোমরা উত্তর লিখবা, উত্তরকে লিখবা যে সুতরাং, এই যে লিখলা সুতরাং, সুতরাং লিখে এই যে বাইনারিটা উঠাবা। মানে আমাদের অঙ্ক ছিল যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, তাহলে এখন আমরা এটা থেকে উত্তর যেহেতু বের করলাম, তাই এটা আমরা একবার উঠাই। এটাই আমাদের কি ছিল বাইনারি, এখান থেকেই আমরা এই যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক পেলাম। এখন দশমিক কত পেলাম, এটা পেলাম, সেটা এখানে লিখে দাও যে 105 দশমিক, 105 দশমিক কত 1 2 5, এটাই কি দশমিক। এই যে দেখো আমাদের এই অঙ্কটি হয়ে গেল। তার মানে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে, মানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যেতে পেলাম। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বাইনারি থেকে দশমিকে গেলাম। এখন আমরা দেখব, আমি গত ক্লাসে যেটা তোমাদের করাইছিলাম যে এই দশমিক থেকে অক্টালে যাওয়া শিখাইছিলাম, তাহলে এখন আমরা এই অক্টাল থেকে আবার এটা ফেরত পাই কিনা দেখব। তার মানে আমরা লেকচার 4-এ যেটা দেখছিলাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, সেক্ষেত্রে আমি লেকচার 4-এ তোমাদের দশমিক থেকে বাইনারিতে আর অক্টালে যাওয়া শিখাইছিলাম। আজকে আমরা সেটাই দেখবো ইনশাল্লাহ, যে ওই বাইনারি থেকে এই দশমিক পাওয়া যায় কিনা, আর এই অক্টাল থেকে আমরা এই দশমিক পাওয়া যেতে পারে কিনা দেখব। তার মানে লেকচার 4-এ আমরা দশমিক থেকে যেখানে গিয়েছিলাম, আজকে লেকচার 5-এ আমরা সেখান থেকে দশমিকে আসব। তো আলহামদুলিল্লাহ আমি এর মধ্যে একটাতে আসতে পারলাম, যে এই বাইনারি থেকে দশমিকে আসতে পেলাম। আজকে আমরা এখন আবার আমরা ইনশাল্লাহ দেখব যে এই অক্টাল থেকে এটাতে ফেরত আসা যাবে কিনা, তো সেটা দেখাই। দেখো তো
তাহলে আমাদের এখন অঙ্কটি কোনটি? অঙ্কটি হচ্ছে 151, 151.1। এটা আছে আমাদের অক্টাল, এটাকে আমরা কিসে নেব? দশমিকে নেব। তো আমি তোমাদের নিয়ম কি বললাম, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, নিয়ম কি বললাম বলো তো? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে তার বেস দ্বারা। তার বেস কত? এই যে অক্টালের 8, তার বেস দ্বারা সংখ্যাটির প্রতিটি অঙ্ককে কি করবা? গুণ করবা। তার মানে এই 1 কি করবা? 8 দ্বারা গুণ করবা। এই 5 কি করবা? 8 দ্বারা গুণ করবা। এই 1কে কি করবা? 8 দ্বারা গুণ করবা। আর এই রেডিক্স পয়েন্টের কারণে একটা প্লাস চিহ্ন দিয়ে নিবা। তারপরে কি করবা? এই 1 আবার কি করবা? 8 দ্বারা গুণ করবা। গুণ করার পরে কি করতে হবে? পাওয়ার বসাতে হবে। তো এই যে প্লাস, এই প্লাসের এই পাশে একটা পার্ট, এই পাশে কি আরেকটা পার্ট। এইটার এইদিকে আমরা পূর্ণাংশ, এদিকে ভগ্নাংশ। তো এর ফার্স্ট এটা হবে কত? 0। আমি বলছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে তার বেস দ্বারা সংখ্যাটির প্রতিটি অঙ্ককে গুণ করে পাওয়ার বসাতে হবে। তো পাওয়ার বসালাম 0, তারপরে কত? 1, তারপরে 2। আর এই প্লাসের এই পাশে হবে -1, আরও থাকলে -2 হবে। তাহলে আমরা কি করলাম? পাওয়ার বসাইলাম। এখন বললাম পাওয়ার বসাই কি করতে হবে? যোগ করতে হবে। তো প্রতিটির মাঝে যোগ চিহ্ন দিয়ে দিবা। এই পাশে তো আর নাই, যার যোগ চিহ্ন দিবা। তো এখন বলছিলাম পাওয়ার বসায় যোগ করতে হবে। তো যোগ করো, যোগ করলে কি হয় দেখো, 1 আর আমি এখন দিলাম না, একবারে 8 আর 2 গুণ করলে কত হবে? মানে 8 এর উপর 2 মানে 8 2 বার গুণন হবে। এটা 8 আর 8 গুণ করলে কত হবে? 64 হবে। এই 64 দিলাম, প্লাস এই 5 দিলাম। 8 এর পাওয়ার 1 মানে কত? কোনো কিছুর পাওয়ার 1 মানে সেটা নিজেই মানে 8ই হবে। কারণ আমরা এই যে এরকম একটা নিয়ম দেখছিলাম যে a⁴ মানে কত? এটা সূচকের নিয়মে শিখছো তোমরা। তারপর এখানে কি দিলাম? প্লাস, এই দিছে 1। 8 এর পাওয়ার 0 মানে কত? 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। কারণ আমরা জানি, আমরা কি জানি বলো তো? আমরা জানি a⁴ মানে কত? 1। তারপরে প্লাস, এই দিছে 1। আর 1 এর মানে 8 এর পাওয়ার -1 মানে কত? 1/8। এটা আর আমি এখন দেখাইলাম না। এখন দেখো, এই হচ্ছে 64, 5 8 কত? 40। 1 আর 1 গুণ করলে কত? 1, যোগ এই 1 আর 1 গুণ করলে কত হবে? 1। এই হবে কত? 8। এখন দেখো যোগ করো, 1 আর 0 1, 1 আর 4 কত? 5। এই হলো কত? 5। 6 আর 4 কত? 10, 105। আর 1 8 দ্বারা ভাগ করলে 0.125। এটা তো আগেই দেখছো। তার মানে এখন এইটুকুকে যদি যোগ করো তাহলে কি পাবা? 105.12 পাইছো। এটাই হচ্ছে আমাদের সেই দশমিক সংখ্যা। এই যে 105.125 আমি গত ক্লাসে দেখাইছিলাম, এটার থেকে এটা, আজকে দেখলাম এটা থেকে এটা, সেটা এখন দেখছো। তার মানে আমাদের অঙ্ক সেটাও কি শেষ। এখন লিখবা, এখন কি লিখবা? এখন লিখবা সুতরাং। সুতরাং আমরা এটুকু উঠাবো আগে, 151.1। এটা আমাদের কত ছিল? অক্টালের। আর যেটা পাইছো সেটা কত? 105.125। এটাই কি অক্টাল? সরি, এটা তো অক্টাল না, এটা কি দশমিক। এটাই অক্টাল, অক্টাল থেকে দশমিক। তার মানে এটাও পাইছো। তাহলে বুঝতেই পারছো যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর বুঝতে পারছো। তাহলে আমি বাইনারি থেকে দশমিকে গেলাম, আবার অক্টাল থেকে দশমিকে গেলাম। এখন একটা অঙ্ক আমরা দেখব যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো বাদে আমরা দেখব যে 3 ভিত্তিক থেকে। মনে করো আমি এখানেই দিলাম কত? 3। মনে করো এটাকে 3 না দিয়ে এটাকে আমি দিলাম কত? 7 ভিত্তিক দিলাম মনে করো, বা এটাকে আমি 6 ভিত্তিক দিলাম। তো এখন লিখলাম যে 6 ভিত্তিক থেকে দশমিকে যাবা। কোথা থেকে যাবা? 6 ভিত্তিক। মানে বাইনারি থেকে যাওয়া শিখছো, অক্টাল 8 থেকে যাওয়া শিখছো। সচরাচর 6 3 4 এগুলো পরীক্ষায় থাকে, এগুলো হচ্ছে বইয়ে কম করা থাকে। কিন্তু পরীক্ষায় দেখবা ঢাকা বোর্ডে একবার একটা প্রশ্ন ছিল সৃজনশীলের খ নাম্বার,
যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি করো, বর্ণনা করো। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বর্ণনা করো। তো এখন আমি 3 ভিত্তিক না দিয়ে আমি তোমাদের দিলাম কি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বর্ণনা করো। বা যদি মনে করো 3 ভিত্তিকে দিতাম, তাহলে 3 ভিত্তিক দিলে তখন হয়তো আমি এই জায়গায় আর 3-এর নিচের অঙ্কগুলো দিতে হবে। তো 3-এর নিচের অঙ্ক কত, 1 to 1 আমি দিলাম। তো সেটা যদি এখন তোমাদের আমি করাই, দেখো 3 ভিত্তিক, যে এই 3 ভিত্তিক দিয়ে যদি করাই তাহলে তো তোমাদের পারার কথা। সেই ক্ষেত্রে কি করবা, যে প্রতিটি অঙ্ককে কি করবা বলো তো, 1 দ্বারা গুণ করবা, না 3 দ্বারা গুণ করবা। এই 1 কি করবা, এর বেস কত 3, 3 দ্বারা গুণ করবা। এই 2-কে কি করবা, এই 3 দ্বারা গুণ করবা। এই 1 কি করবা, 3 দ্বারা গুণ করবা। এই দশমিকের কারণে প্লাস চিহ্ন দিয়ে দিবা। আবার এই 1 কি করবা, 3 দ্বারা গুণ করবা। এখন এই আমি যে এইভাবে এটা বুঝাইলাম, এই দাগ দেওয়া লাগবে না। এখন এই প্লাসের আগে এটা হবে 0, এটা হবে 1, এটা হবে কত 2, আর এই প্লাসের পরেরগুলি হবে কত -1। ওই একই নিয়ম। তো দেখো এইভাবে যদি করো, 1 নাই দিয়ে দিলাম, 3-এর পাওয়ার 2 মানে কত, 3 2 বা 3 3 9। ও এর প্রতিটার মাঝে কি দিয়ে দিবা, যোগ চিহ্ন দিবা। এই দিলা যোগ, এই দিছো 2, 3-এর পাওয়ার 1 মানে কত 3, এই দিছো কত 1, 3-এর পাওয়ার 0 মানে কত 1, তারপরে এই কত 1, এটা কত হবে 1/3। যদিও এখানে 1 লেখার কথা, লিখলে হয় না লিখলে হয়। এখন দেখো 1 আর 9 গুণ করলে কত 9, 3 দুগুণে কত 6, 1 আর 1 গুণ করলে কত 1, যোগ এই 1 আর 1 গুণ করলে কত হবে 1, 3 করতে 3। এখন দেখো এইটুকু আমরা মুছে ফেলি, এটুকু যদি মুছে ফেলো দাদা, দেখো 9 আর 6 কত 15, 15 আর 1 কত 16, 16 পাইছো। 1 1 3 দ্বারা যদি ভাগ করো, দেখো 1 1 যদি 3 দ্বারা ভাগ করো, তো 1 1 3 দ্বারা ভাগ করলে যায় না 0, 3 3 কত 9, 9 কয় 10, 1 10, আবার কত 0, 3 3 কত 9, 9 কয় 10, এইভাবে খালি এইভাবে আসতে থাকবে। তার মানে আমরা এটাকে লিখতে পারি, এটাকে লিখতে পারি। যদি এটা পৌনঃপুনিক লেখার কথা, তো আমরা আর পৌনঃপুনিক এখানে লিখলাম না। তো দেখো তাহলে এটা আমরা যোগ করলে কত পাইলাম, 16 দশমিক কত পাইলাম 3 3। তাহলে এইটা পাইলাম, এটা এখন আমরা পাইলাম কি দশমিক। এটা আমরা কি পেলাম, দশমিক। দেখো আমরা 3-এর থেকে এখন দশমিকে গেলাম। এই 3 সংখ্যা পদ্ধতির মধ্যে তার 6 থাকতে পারে না। তাহলে এখন উত্তর লিখবা, উত্তর কি লিখবা, উত্তর লিখবা সুতরাং। সুতরাং এটুকু উঠাবা যে 1 2 1 দশমিক 1, এই যেটা দিয়ে এখন এটুকু উঠাবা 16.3, এটাই কত দশমিক। 3 থেকে দশমিকে গেলা। এখন তাহলে আমরা এটা শিখলাম। এখন গত ক্লাসে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, সেই ক্ষেত্রে আমি 2 আর 8 থেকে দেখাইছিলাম। আজকে আমি এটাও তোমাদের দেখাই দিই যে দশমিক থেকে আমরা এই 3-এ যেতে পারি কিনা। মানে আমি গত ক্লাসে তোমাদের দেখাইছিলাম দশমিক থেকে বাইনারিতে আর দশমিক থেকে অক্টালে যাওয়া, যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার কথা বলছিলাম। সেক্ষেত্রে বাইনারি আর অক্টালটা দেখাইছিলাম। আমি আবার আজকে তোমাদেরকে ওইটা আর একবার একটু দেখাবো যে দশমিক থেকে আমরা 3-এ যেতে পারি কিনা। মানে এখন এটার থেকে এটা যদি যেতে পারো, তাহলে ভাববা আমাদের অঙ্ক কি হয়েছে। তো দেখো সেটা আমি দেখাই। তো এখন এই যে দশমিক থেকে যদি 3-এ যেতে চাই, তাহলে আমি তোমাদের লেকচার 4-এ নিয়ম কি বলছিলাম, যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যার কাছে যেতে হবে তার বেস দ্বারা সংখ্যাটির প্রতিটি অঙ্ককে কি করতে হবে, যার কাছ থেকে যেতে হবে। মানে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যার কাছে যেতে হবে তার বেস দ্বারা দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ করতে হবে আর ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি যে আমরা এই সংখ্যাটা থেকে, কোন সংখ্যাটা থেকে, এই সংখ্যাটা থেকে আমরা যাব কোথায়, 3-এ যাব। তাহলে এই 3 দ্বারা এই পূর্ণাংশকে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করে যদি আমরা এটা পাই তাহলে আমাদের অঙ্ক হবে। তো দেখো আমি এখানে লিখি পূর্ণাংশের ক্ষেত্রে। তো দেখো আমি এখানে প্রথমে লিখি পূর্ণাংশের ক্ষেত্রে এই কথাটা লিখি। দেখো, কারণ আমরা দশমিকের নিয়মে বলছিলাম যে যার কাছে যেতে হবে তার বেস দ্বারা
মানে যার কাছে যেতে হবে তার বেস দ্বারা দশমিকের পূর্ণাংশকে কি করতে হবে বলো তো, ভাগ করতে হবে। তো তাহলে আমরা এখান থেকে যদি 3-এ যেতে চাই তাহলে 3 দ্বারা একে কি করবো, ভাগ করব। তো ভাগ করলে দেখো 6-এর ভিতরে, এই 16-এর ভিতরে 3 কয়বার যাবে, 5 বার। 3 5 কত, 15। এই থাকে কত, 1। আবার দেখো আমরা লিখতে পারি 3 ভাগশেষ কত, 2। এখন এই 1-এর ভিতর যায় না, তাহলে এখানে 0 আর এখানে কত হবে, 1। তো দেখো আমরা যদি এটাকে এভাবে উঠাই, তো দেখো আমরা লিখতে পারি, যে লিখতে পারি, আমি মনে করো এইটা এখানে লিখে দিলাম, যে সুতরাং এই দুটোকে লিখলাম 1 2 1। কি লিখলাম বলো তো, 1 2 1 লিখলাম। 1 2 কি লিখলাম, 1। এটা আমাদের কি বলো তো, এটা আমাদের 3। এটা কোথা থেকে পাইলাম, এই 16 থেকে পাইলাম। তাই আমরা এখানে 16 লিখলাম। তো দেখো আমরা দশমিক থেকে 3 গেলাম। গত ক্লাসে আমি দেখাইছিলাম দশমিক থেকে বাইনারির অক্টালে, আজকে আবার আমরা দেখাই দিলাম সেটা, যে দশমিক থেকে আমরা কোথায় গেলাম, 3-এ গেলাম। দশমিক থেকে 3-এ গেলাম। এখন আমরা শুধু এই পার্টটা পেলাম, এখন বাকি আছে এই পার্টটা। তো সেই পার্টটা আমি করাই, দেখো। তো এই পার্টটা যদি আমরা করাতে চাই, দেখো তো এই পার্টটা যদি আমরা করাতে চাই, তাহলে এখানে কি লিখবা, এখানে যেরকম লিখছো পূর্ণাংশের ক্ষেত্রে, এখন এখানে লিখবা কি ভগ্নাংশের ক্ষেত্রে। এই নিচে লিখতাম, নিচে যেহেতু জায়গা নেই, আমরা পাশে লিখলাম যে আবার ভগ্নাংশের ক্ষেত্রে। আবার কি লিখছো বলো তো, ভগ্নাংশের ক্ষেত্রে। আবার যদি ভগ্নাংশের ক্ষেত্রে লিখো, এই ক্ষেত্রে ভাগ করছো, আর ওই ক্ষেত্রে কি করতে হয়, গুণ করতে হয়। তো গুণ করো, গুণ যদি করো, তো আমি তোমাদেরকে কি বলছিলাম, এই পাশে লিখবা কি ভগ্নাংশ, আর এই পাশে কি লিখতে বলছিলাম, পূর্ণাংশ। তাহলে এখন কাকে গুণ করবা, এখন এই পাটে গুণ করবা। একে যদি 3 দ্বারা গুণ করো, একে যদি 3 দ্বারা গুণ করো, তো দেখো একে 3 দ্বারা ভাগ করছো, আর ওই ক্ষেত্রে 3 দ্বারা কি করবা, গুণ করবা। তো 3 আর 3 গুণ করলে 3 তিরিককে 9, 3 তিরিককে 9, আবার 3 তিরিককে 9। হাতে কিছু নেই মানে কত, 0। তো দেখো হাতে যদি কিছু না থাকে, এটা হবে কত, 0। যে 3 তিরিককে 9, 3 তিরিককে 9, 3 তিরিককে 9। তো এটা আসলে 0, এখানে হওয়ার কথা 1, কিন্তু 0 হয়ে গেছে। এখন তোমরা যদি মনে করো যে এই যে আমি যে অঙ্কটা করলাম, আমার বারবার খালি 3 3 আসছে। তো এক ঘরকে যদি আমরা 3 3 না লিখে একটা ঘরকে যদি আমরা বাড়াই নিতাম, যে 3 3 না লিখে একটা ঘরের মান, যে তো খালি 3 3 আসছেই, তো আমরা এখানে 3 4 নিলাম। মনে করো যদি এই ঘরটাকে যদি আমরা এই ঘর নিই, এই ঘরটাকে যদি নিতে হবে না, তা আচ্ছা তবু আমি একটু দেখাই, দেখো। আবার 3 তিরিককে কত, 3 নং 27, 3 নং 27 কত, 7। হাতে থাকে কত, 2। 3 নং 27 আর 2 কত, 29। 29-এর 9, হাতে থাকে কত, 2। 3 নং 27 আর 2 কত হবে, 29। 29-এর 9, এটা 2। দেখো অলরেডি 2 আসছে, কিন্তু আমাদের করতে হবে কত, এটা আমাদের বের করে দিতে হবে তোমার শুধু 1 আসবে। তার মানে আমি যদি এইটা না করে যদি দেখো যে আমার বারবার 3 3 আসছে, তো আমি যদি এই ঘরটাকে এইভাবে লিখতাম যে 16 দশমিক, এই তো খালি 3 3 আসতে থাকবে, আমি এখানে এই এক ঘরের মান বাড়াই নিলাম, যে 3 4 করে দিলাম। 3 কত করলাম, 4 করলাম। তাহলে দেখো হয়তো তখন সহজ হবে, তখন আমাদের বের করাটা কি, কারণ আমাদের এখানে তো 3 3 আসতেই থাকছে, অনেক 3 হবে পনপনিক, কিন্তু আমি এখানে যেহেতু 3 ঘর নিছি, আমি মান কমাই নিছি, তাই সেই ক্ষেত্রে অনেকগুলো 3 না নিয়ে এক ঘর বাড়াই দিলাম, যে এখানে এক ঘর 1 পয়েন্ট এই জায়গায় 1 যোগ করে দিলাম। যদিও নিয়ম হচ্ছে 4-এর বড় হলে যোগ করতে হয়, মানে আমি যদি এখানে এক ঘর যোগ করতে চাই, এই ঘরটা 4-এর বড় হতে হবে, মানে 5 হওয়া লাগবে, 6 হওয়া লাগবে। কিন্তু যেহেতু বড় মান আমরা নিচ্ছি না, তাই সুবিধার্থে আমি এখানে 1 যোগ করে নিলাম। এখানে যদি 1 যোগ করি, দেখো এখন হয়তো ইনশাল্লাহ হবে। তো এখন দেখো এই জায়গায় যদি আবার আমি 3 দ্বারা গুণ করি, তাহলে 3 ছাড়া 12-এর কত, 2, হাতে থাকে 1।
3 তিরিককে 9, আর হাতের একে কত 10, 10-এর শূন্য, হাতে থাকে কত 1, 2 ঘর পর দশমিক, এটা 2 ঘর পর দশমিক। এখন মনে করে এইভাবে কতক্ষণ গুণ করতে হয়, এখানে যেরকম ভাগ করছিলাম যতক্ষণ ভাগশেষ জিরো, ভাগফল 0 না আসছে, আর এটার ক্ষেত্রে ততক্ষণ গুণ করতে হয় যতক্ষণ না এই গুণফলের ভগ্নাংশ 0 হয়। কিন্তু সবসময় 0 হবে না, আমরা 3 ঘর 5 ঘর নেব। তো দেখো আবার 3 দুগুণে 6, 3 আর 0 গুণ করলে 0, এই দিলাম কত 0, কিছু হাতে না থাকলে 0 হবে। আবার 3 দ্বারা গুণ করো, 3 × 18 = 8, হাতে থাকে কত 1, 3 আর 0 গুণ করলে 0, হাতের 1 করতে করতে 1, হাতে কিছু নাই 0 দিলাম। এরকম ভাবে আমরা যতই যাব 5 ঘর গেলেও হয়তো আমরা এটা মিলবে না। আমি আর 5 ঘর দেখাইলাম না, কারণ আমার কাঙ্ক্ষিত রেজাল্ট এটা, আমি সেজন্য আর ওটা পেয়ে গেছি, আর দেখানোর প্রয়োজন মনে করছি না। তো এটা দেখো আমরা নিচ থেকে উপরে গেছিলাম, আর এটা কি করবা, উপর থেকে নিচে উঠবা, উপর থেকে কি করবা, নিচে উঠবা। তাহলে এটার ক্ষেত্রে কি লিখবা, এটার ক্ষেত্রে লিখবা সুতরাং, সুতরাং লিখে এটা লিখবা যে 0.34, এটা কি ছিল, এটা ছিল দশমিক। এখন এখানে আবার দশমিক দিবা, তাহলে কোনটা পাইছো, যে 1, 1 পাইছো, 0, 0 পাইছো, 0, এটা কত, 3 পাইছো। তো দেখো এটা আমরা দশমিকের পরে 1, তারপর 2টা 0, এটা তো কোনো ভ্যালু নাই। সুতরাং আমরা এখন উত্তর কি লিখতে পারি, দেখো তো, উত্তর আমরা লিখতে পারি সুতরাং, এটা উঠালাম যে 16.33, এটা কি ছিল আমাদের দশমিক। এইটুকুর পরে কি পাইছো, 1 to 1, এই 1 to 1 দিছো। আর এইটুক ওর পরিবর্তে, মানে এইটুকুর পরিবর্তে কি পাইছো, 1, 0, 0, এটা হলো 3। এখন আমরা এখানে 3 দিলাম। তো এখন দেখো এই 1 to 1, এই দশমিকের পরে 1, এই 0, 0 না দিলেও হবে, তাই এটাই আমরা জাস্ট লিখলাম। তো দেখো আমরা সেই অঙ্কটাই পেয়ে গেলাম। তার মানে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতেও যেতে পারছো। এখন আমি এটা মিলানোর জন্য এই 0.33কে কিন্তু 4 করে নিলাম, কিন্তু অনেক অঙ্ক আছে যে আসলে এটা তো করা লাগে না, এটা যেহেতু মিলানোর জন্য, যেখান থেকে এখানে যাওয়ার জন্য, তাই তোমাদের মিলানোর সুবিধার্থে এটা দেখালাম। এটাকে শুদ্ধি পরীক্ষার মতো বলা যায়, যে আমরা এখান থেকে যদি এখানে যেতে পারি, আবার এখান থেকে এখানে ফেরত আসাটাকে আমরা শুদ্ধি পরীক্ষা, যেরকম ক্লাস 8-এ প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করে শুদ্ধি পরীক্ষা মিলাইছো, তা আমরা এখান থেকে এখানে গেলাম, আবার ওই সংখ্যা পদ্ধতি থেকে এখানে ফেরত আসতে পারা মানে আমাদের অঙ্ক কি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা দেখলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে, এবং শেষের অঙ্কটা দেখলাম দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে। নেক্সটে আমরা আবার অন্য নিয়মগুলো ইনশাল্লাহ দেখব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।